হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে গুয়াহাটির আরেকটা ব্লগ তোমরা লোকে শেয়ার করলাম, যেটা আমরা কামাখ্যা মন্দিরও গেছিলাম। তো আগে একটা ব্লগে শেয়ার করছিলাম যে বৈশিষ্ট্য গেছিলাম। তো বৈশিষ্ট্যর থেকে তারপরের দিন আমরা গেছিলাম গিয়া কামাখ্যা মন্দিরও, ঠিক আছে। তো আমরা ফ্ল্যাটে গিয়ে উঠছিলাম, তো আমাকে তো হয়েছে না ফ্ল্যাটের মধ্যে আমি মেইন হইল গিয়ে আমি আয়নাটা নিতে ভুলে গেছি। তো তারপরে আমি সকালবেলা কিরম রেডি হইতাম, মোবাইলের ক্যামেরা জ্বালাইয়া ভিডিও অন করিয়া জাস্ট রেডি হয়েছি, খুব তাড়াতাড়ি করিয়া একটা মেকআপ করছি, মেকআপ করিয়া বাইরেই গেছি। আর অ্যাকচুয়ালি কিন্তু হয়েছে আমি কামাখ্যা মন্দিরে বেশি ক্লিপ নিতে পারছি না, কিন্তু হয়েছে গল্পটা তোমরা লোকে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তারপরে তোমরা বুঝতে পারবা যে খুব বাজে খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। আর যাই না প্রত্যেকবার আমার লগেই কেতার লিগে এরকম হয়। আর আমার এই প্রবলেমটার যদি কোনো সলিউশন তোমার কাছে যদি থাকে, তো তোমরা প্লিজ আমার কমেন্ট করিয়া আমারে জানাইও। আগে আমার এরকম হইতো না। তো দেখো যেরকম আমি পুরো ফ্রেশ হইয়া রেডি হইয়া, এটা আসলে আমার মেকআপ। তো মেকআপ করে আমরা তিনজনই গেছিলাম, তো বাইরেই গেছি। তো যেহেতু আমরা ফ্ল্যাটে থাকছিলাম, তো আগের দিন 2 দিনের লিগে গেছিলাম। তো আমার ছেলের একটা মানসিক একটা পূজা আসলো। তো এটা হওয়ার আগেই আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম গিয়া কামাখ্যা মন্দিরে মাইনসাটা করছিলাম আর কি। তো করার পরে অনেক 2 বছর থেকেই চেষ্টা করলাম যে মাইনসাটা দিতাম করিয়া। আর আমার কোনোভাবে না আর কি, একটা না একটা হয় না নিজে ঠাকুরের মন্দিরে যাইতে গেলে ঠাকুরের ইচ্ছা থাকতে লাগবো যে তুমি আমার মন্দিরে আও। তো ইচ্ছা যখনই হইব ভগবানের তোমার যাওয়ার, তখনই যতই তুমি তোমার নিজের প্ল্যান থাকুক, কিন্তু ভগবানের মন্দিরে যেতে গেলে যদি ভগবানের ইচ্ছা না থাকে তুমি যাইতে পারতেন। তো যাই হোক, তারপরে তোমার দেখো কিরম জাম আসলো। তো তারপরে আমরা গেছিলাম গিয়া মন্দিরও। তো এখন কামাখ্যা মন্দিরও অনেক জায়গাতে রেস্ট্রিকশন করে দিছে ভিডিও ফটো এইসবের লেগা। তো যেটাই হোক, আর কিন্তু হয়েছে আমার যাইতে সময় এত শরীরটা খারাপ করছে, যাই না কি তার লেগে। এই লিয়ে 2বার আমি কামাখ্যা মন্দিরেও গেছি। বারই আমার আগের বার আমার ভাইয়ের একটা পূজা আসলো, দিতে গেছিলাম। আমি পুরো ফ্ল্যাট আসলাম, আমি মন্দির দর্শনই করতে পারছি না। তো এবারও সেম, যাই না আমি গাড়ি তুটলে পরেই আমার এখানে এরকম হয়। আমি খুব শরীরটা আমার খারাপ করিলে গাড়ি তুটলে পরে একটা বমির যদি আমি ট্যাবলেটও যদি খাই, তাও আমার খুব অসুবিধা হয়। আর এদিকে দেখো আমার ছেলের কিন্তু হয়েছে না মশায় কামড়াইয়া, এত অবস্থা, মশার ওষুধ জ্বালাইয়া দেওয়ার সত্ত্বেও দেখো হাতটা পুরো গালটা এত খারাপ লাগছে, পুরো গাল হাত পায়ের অবস্থা নেই মশায় কামড়াইয়া। তো তারপরে এইখানের মধ্যে আমরা পূজা টুজা দিলাইছি। তো পূজা দেওয়ার আগে আমি তো ভাবছি যে আমি পূজা দিতেই পারতাম না। আমার এরকম ফিল হয়েছে যে এত খারাপ লাগছে যে মনে হয়েছে যে আমি পূজা দিতেই পারতাম না। যাই না কেতা লেগা হয়তো মার আমার উপরে কী এর রাগ আমি জানি না। হ্যাঁ, এই লিয়ে 2বার গেছি, 2বারই আমার শরীরটা তো এইবার যাই হোক এতটা করছে না, কিন্তু খুবই খারাপ করছিল আর কি। তো আমার প্রথমে মনে হয়েছে যে আমি কোনোখানে গিয়ে আমার জাস্ট খালি বই থাকি, আমার একদম ইচ্ছা করছে, শরীরে কোনো এনার্জিও নেই। কিন্তু আমার ছেলেটা তো আমার সাথে থাকতো না দেখিয়ে তাও গেলাম, কোনো মতে পূজাটা দিলাম। দিয়া দেখো আর কিচ্ছু করতে পারছি না, জাস্ট 2-3টা ফটো উঠাইছি, ফটো উঠাইয়া আই গেছি। আর তোমরা কীরকম লাগলো ভিডিওটা আমার কমেন্ট করিয়া জানাইও। ভালো লাগলে লাইক কমেন্ট করিয়া দিলাইও। আর সবাই খুব ভালো থাকিও, সুস্থ থাকিও। আর আমার প্রবলেমের যদি সলিউশন থাকে প্লিজ জানাই।